মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সকালে সিঙ্গারায়ের ধল্লা এলাকা থেকে সেতুর টোল আদায় বন্ধে মিছিল নিয়ে যায় কয়েকশো মানুষ। এরপর সেতুতে প্রায় কয়েক ঘন্টা বিক্ষোভ করে তারা। এ সময় টোল প্লাজায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের কারণে সেতুতে দেখা দেয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী এবং চালকরা। ২০০০ সালে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুতে ৩ চাকার পরিবহনের টোল মওকুফ করা হয় ২০১৩ সালে, কিন্তু এরপরেও নিয়মিত সেতুতে টোল আদায় করা হয়। দর্শক, মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগের ঘটনার আরও বিস্তারিত তথ্য আমরা জানবো সহকর্মী বিএম খোরশেদের মাধ্যমে। খোরশেদ, একটু জানাবেন এখন কি পরিস্থিতি দেখছেন, আর সেতুতে এখন যে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সে ব্যাপারেও জানাবেন। এই অবস্থায় টোল কিভাবে নেওয়া হবে সেই পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে, কারণ সেনা সদস্যরা এসে এখানে যারা আন্দোলনকারী যারা ছিল তাদেরকে সড়ক থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন, এবং আমরা দেখছি যারা যে সকল ছাত্র জনতা বা সাধারণ মানুষ যারা আসলে এই আন্দোলনে সকালে এইখানে এসেছিলেন তারা আসলে ধীরে ধীরে আসলে এখান থেকে কিন্তু তারা আসলে চলে যাচ্ছেন, এবং সেই যানবাহন চলাচল স্বাভাবিক শুরু করেছে। কারণ আমরা এখন দেখছি যে সকল যানবাহন এই যে বিক্ষোভ যেখানে চলছিল তার দুই পাশে যে সকল যানবাহনগুলো আটকা পড়েছিল সেই যানবাহন কিন্তু এখন ধীরে ধীরে তারা কিন্তু টোল প্লাজা কিন্তু আসলে পার হচ্ছে। তবে টোল আদায় কিন্তু পুরোপুরি বন্ধ আছে। আপনি জানেন যে এই সংক্ষুব্ধ মানুষ এখানে মিছিল সহকারে এসে তারা কিন্তু টোল প্লাজায় ভাঙচুর চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, এবং টোল প্লাজা যে 4টি যে টিকিট কাউন্টার ছিল সেই টিকিট কাউন্টারের 2টি কিন্তু আমরা দেখি যে পুরোপুরি অপসারণ করা হয়েছে, অর্থাৎ ভেঙে এখান থেকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, এবং সড়কের মাঝেই কিন্তু সেই যে সকল আসবাবপত্র রয়েছে, যে সকল জিনিসপত্র রয়েছে সেখানে কিন্তু আমরা দেখি যে আগুন দেওয়া হয়েছে, এবং সেই যে এই আন্দোলন বা এই বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে সড়কের দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়ে মানুষ। পরবর্তীতে আমরা দেখেছি যে সেনা সদস্যরা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এইখানে ফায়ার সার্ভিসের কোন সদস্যকে আমরা দেখিনি, ফায়ার সার্ভিস আসেনি। সব মিলিয়ে পরিস্থিতি যেটি বলছিলাম যে আসলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এবং এখানে যারা আন্দোলন যারা এসেছিলেন তারা কিন্তু এই টোল আদায় স্থায়ীভাবে বন্ধের কিন্তু দাবি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।